ফাইনালি সিয়ানদের বাড়ি চলে এসেছি। আর সিয়ানের মা সাজছে, আর আমি তো একটু সেজে নিলাম। সাজার উপর আমি দুটো নেমন্তমানি খাচ্ছি আজকে। একটা খেয়ে এসেছি, এখন আবার সিয়ানের বার্থডেতে খাবো। খাওয়ার আগেই গা গোলাচ্ছে। তো চলো এখন ভিডিওটা দেখতে থাকবো, সাথে থাকবো। সিয়ানের জন্মদিনের এখন এখানে কফি হবে, কফি বানানো। ঠিক আছে, দুধটা জাল দেওয়া হচ্ছে। তো ফাইনালি 5 বছর হয়ে গেল আমাদের সিহান বাবুর। দেখো রেডি হয়ে গেছে, 5 বছরের বার্থডে বয়। তো আগের বছর তো আমাদের বাড়িতে 4 বছরের বার্থডেটা হয়েছিল, অনেক বড় করে। তোমরা দেখেছিলে সেই ভিডিওটা, ওটা আমাদের বাড়িতে হয়েছিল। এটা ওর দাদু ঠাকুমা ওর বাবারা মানে ওদের বাড়িতে হলো। তো যেহেতু এদের এদিককার অনেক লোকজন ছিল, মোটামুটি সব চুপচাপ মানুষজনকে নিয়ে করা হয়েছে। আর দিদির ইচ্ছা ছিল যে আমাদের বাড়িতে আরেকবার হবে, কিন্তু যেহেতু এটা ওদের নিজেদের বাড়ি, আমরা বোনটাই শুধু এসেছি। আমি 4টের সময় এসেছি, আর বোন এসেছে। সব কিছু বোন ওরা করেছে, আর আমি যেহেতু আর একটা নিমন্ত্রণ বাড়ি ছিল সেটা অ্যাটেন্ড করেছি। সিয়ানের বার্থডের দিনই ওটা ছিল, ওখানে ওটা বার্থডে ছিল। ওই ভিডিওটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ছাড়বো। আর এদিকে সিয়ানের বার্থডের সব অ্যারেঞ্জমেন্ট, এখানে চিকেন পকোড়া, মেন কোর্সে ছিল ডিমের ডেভিল, হচ্ছে মটরশুঁটির কচুরি, আলুর দম, ফ্রায়েড রাইস, মাটন কষা, অনেক কিছু হয়েছিল। চাটনি, পাঁপড়, মিষ্টি, কফি, পকোড়া। আর এখানে দেখো সিয়ানের বার্থডেটা ঠিক এরম সাজানো হয়েছিল আর সেলিব্রেশনের জন্য। আর দেখো ওরা সেই আনন্দ করছে, আর বাচ্চাদের জন্যই আনন্দটা। আর একটা কথা বলতে পারি, মানে কি বলো তো বন্ধুরা, মানে দুটো মিলে যা উৎপাত করে। আবার দেখেছো আর একটা বাচ্চা ওরা এসেছে, সবাইকে নিয়ে এখন গলা জড়িয়ে ফটোশ্যুট, ভিডিও। আমার মানে এত ক্লান্তির মধ্যে, এত কাজের মধ্যে ভিডিওটা আমি একটু করেছি, কারণ আমার এখন অভ্যাস হয়ে গেছে এক হাতে ফোন নিয়ে কাজ করি আর ভিডিও করি। তো দেখো সবাইকে আমি কফি পকোড়া বেড়ে দিলাম সবাইকে। আরে দেখো ওর পিসামশাই গিফট নিয়ে চলে এসেছে, সাইকেল। ওটা ওর সিহানের পিসামশাই। তো তারপরে ওর পিসিও চলে আসলো। পিসি এই যে দাদা, সিহানের বড়দা। আর আমার দাদা হচ্ছে আমার ছেলে, আমার ছেলে হচ্ছে মেজদা। তো সব নিয়ে এখন একটুখানি ভালোই জমজমাটি। আর এখন আমার বড়দিকে পুরো লক্ষ্মী ঠাকুর লাগছে। তো কমেন্টে জানাবে। দেখো হেলদি হলেই যে সে অন্যরকম হয় তা না, দেখেছো আমার বড়দি কিন্তু হেলদির মধ্যেও পুরো লক্ষ্মী প্রতিমা, খুবই সুন্দর। তো তারপরে দেখো আমার দিদি আমার থেকে এই শাড়িটা নিয়েছে। এই শাড়িটা কেমন তোমরা কিন্তু বলবে। প্রত্যেকে আমার দিদিকে জিজ্ঞাসা করেছে যে এই শাড়িটা মানে কোথাকার। তো এগুলো সবই আমার থেকে আমার দিদির পারচেজ নিয়েছে শাড়িগুলো। আমি যেহেতু শাড়ি বিজনেস করি, তোমরা জানো আমারই সব কিছু। আর দেখো কেকটা ছোটা ভীম করেছিল, এত সুন্দর কেকটা করেছিল, ভীষণ সুন্দর। তো দেখো এখানে কেকটা করেছে। আর আমার দিদির আরও ইচ্ছা ছিল আরও অনেক লোক বলবে, কিন্তু যেহেতু একা হাতে দিদি পারবে না বলে, তো দিদি বলেছে বোন আবার কিছুদিন পরে গিয়ে তোদের বাড়ি থেকে আবার একটা জন্মদিন করবো, যাদেরকে বলতে পারিনি তাদেরকে তোদের বাড়িতে গিয়ে খাওয়াবো। আমি তো দেখ কোনো ব্যাপার না, সবসময় যে সবাইকে সেটা নিয়ে করতে হবে সেটা তো কোনো কথা নেই। ঠিক আছে, তো চাপ নেই, চল, কেউ কিছু মনে করবে না। এখানে জন্মদিনটা যেহেতু এখানেও শ্বশুরবাড়ির লোকজন সবাইকে নিয়ে বার্থডেটা করলো, কেন যেহেতু ওরা দুজন মিলে পুরো হ্যান্ডেল। আমার জামাইবাবু তো বিশাল খাটে, কি বলবো, উনি একা হাতে সব দায়িত্ব পালন করেছে, কাউকে কোনো কিছু দেয়নি, নিজে বাজার করে রান্নার লোক ঠিক করে। রান্নাগুলো এত দুর্দান্ত হয়েছিল, অনুষ্ঠানটা এত সুন্দর হয়েছে, সব বাচ্চাদের দিয়ে সবাইকে দিয়ে খুবই সুন্দর হয়েছে। আর বার্থডে বয় তো দেখো, ও বার্থডে বয় এখন সেই জমে গেছে। বার্থডে বয় কেক কাটার আগে নিজে কেক খেয়ে নেয়। তো এই হচ্ছে ব্যাপার। আর এত সুন্দর অ্যারেঞ্জমেন্টটা লাগছিলো। আর আমার সিয়ানের জন্মদিনটা শীতকালে, তো এই জন্য ভালো লাগে। কিন্তু যেহেতু আমার আয়ুষের জন্মদিনটা গরমকালে, এবছর তো হয়নি আয়ুষের জন্মদিন, তো সেই জন্য আয়ুষ বলেছে মন খারাপ। আমার দিদি বলছে তোর আয়ুষের জন্মদিনে থাকে জম্বের গরম, তো গরমে তাও জন্মদিন তো করতেই হবে। তো দেখো তারপর সবাই বার্থডে সেলিব্রেশন করছে, এখানে কেক কাটা হচ্ছে। কেক কাটার পরে আশীর্বাদ পাঠ হয়েছিল। আর লোকজন যেহেতু টুকটাক আসছিল, দিদি সবাইকে হ্যান্ডেল করছিল, জামাইবাবু দিদি সবাইকে দেখছিল। তো দেখো ওভারঅল একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে আমিও দেখো, আমি কিন্তু এই যে ড্রেসটা পরেছি নতুন, এই একটা ড্রেস পরে আমি দুটো বাড়ি গেলাম, যেহেতু নতুন ড্রেস। তো আর আমি চেঞ্জ করিনি। আর শীতকাল বলে সন্ধে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি 5টার মধ্যে, এর জন্য আমি সিয়ানদের বাড়িতে চলে এসেছি। আস্তে আস্তে আমার 4টের ওপরে বেজে গেছে। তো এখন এর জন্য চলে আসলাম। এসেই তো এখন বার্থডে সেলিব্রেশন হচ্ছে, 1 ঘন্টার মধ্যেই সন্ধে হয়ে গেছিলো। আর এই ছোট্ট
বার্থডে পার্টিটাও খুব সুন্দর হয়েছে। তো তোমাদের সামনে ভিডিওটাও রাখছি, তোমরা জানাবে কিন্তু অবশ্যই যে ভিডিওটা কেমন হয়েছে। তো বাচ্চা পার্টি ভিডিও তো চলছে, বাচ্চা পার্টি সেলিব্রেশন। আর কেকটা ছোটা ভীম এত সুন্দর ছিল। আর দেখো সবাই মিলে এখন রেডি হয়ে গেছে। তো ভিডিওটা ওলট পালট হয়ে গেছে, মানে একটু আগে হয়ে গেছে কেক কাটিং, আবার পরে আশীর্বাদ করা, সব মিলিয়ে ঝুলিয়ে দিয়েছি। তো এরপরে কেক কাটিং কমপ্লিট, এবার একটুখানি ধান ধূপ দিয়ে আশীর্বাদ দেবে ওর ঠাকুমা, ওর মা, বাবা, দাদুরা সবাই। আর আমি তার মাঝখানে একটু ছোট্ট ভিডিও শেয়ার করে দিয়েছি। দেখো দাদু, তো সিয়ানের দাদু সিয়ানকে আশীর্বাদ করে দিল, তারপরে ওর বাবা আশীর্বাদ করছে। দেখো বাচ্চাদের আনন্দটাই সব থেকে বড় আশীর্বাদ, মানে ওদের মনটাকে আনন্দ দেওয়া। তো আমার জামাইবাবু, আমার দিদি, ওরা এটাই আমি ওদেরকে বলেছি যে যেমন করে হোক তুই ওর ছোট্ট সেলিব্রেশনটা কিন্তু করবি, ও যেন আনন্দ পায়। ও সারা দিন আনন্দ করেছে, মানে পরের দিন অবধি আনন্দ করেছে। তো তারপরে দেখো আমার দিদি একটু ধান দুব্বা দিয়ে দিল। তো দেখো শ্রেয়ানের 5 বছরে, আর তোমরা সবাই ওকে দূর থেকে আশীর্বাদ করো যেন ও খুব সুস্থ থাকে, ভালো থাকে, একটা ভালো মানুষ হয়। ভালো মানুষের খুব প্রয়োজন, ঠিক আছে। তারপরে ওই দেখো পেছনে ওইটা দাদাও দাঁড়িয়েছিল, সৈনক দাদা। তো সবাই মিলে খুব সুন্দরভাবে করেছে। আর আমার দিদিকে তো খুবই ভালো লাগছিলো লুকটাতে। তো সব দিক দিয়ে তারপরে দেখো এখানে সবাই লোকজন ছিল, পকোড়া কফি দেওয়ার ছিল, এখানে খেতে বসে গেছিলো সবাই। আর ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু মনে থাকে। আর দেখো এখানে একটা আন্টি ছিল, উনি খুব আমাকে, আমার দিদিকে খুব ভালোবাসছিল। আমার জামাইবাবুকে সবাইকে নিয়ে ফটো তোলাচ্ছে, ভিডিও করলাম, উনি খুব আনন্দ পায়। না আমাদের 3 বোনকে ভীষণ ভালো লাগে। আর ফাইনালি দেখো আমি একটু চলে এসেছি ভিডিওর মধ্যে। তো আমি তো খুবই ব্যস্ত ছিলাম, সবাইকে আপ্যায়ন করছিলাম। তো দেখো এখানে নাচানাচিটা দেখো, দাদারা খুব ভালো, আমার জামাইবাবুর বন্ধু এরা। তো সত্যি ওরা খুব ভালো, ঠিক আছে। তো মানে কি বলবো, যেই বলছি দাদা তুমি কিন্তু ভাইরাল, তো আমাকেও ভালোবাসে, আমাদের সবাইকে। এখানে এগুলো আমার জামাইবাবুর বন্ধু হয় সবাইরা। তো ওভারঅল ভিডিওটা তোমাদের সামনে ছাড়লাম, তোমরা কিন্তু জানাবে এই ছোট্ট একটা পার্টিটা কেমন লাগছে। তারপরে দেখো এখানে একটা পুচকুকে পেয়ে গেছি, ও এতটাই কিউট গাইজ, এতটাই কিউট কি বলবো। ও কি সুন্দর ডান্স করে, বলে কি চল চল ভিডিও করি, মানে এত ভিডিও করতে ভালোবাসে। তারপর ডান্স করছে, দেখো কী গানে ডান্স করছে, দারুণ দারুণ। ওর মাও কিন্তু মানে নাচ করে। তো যেহেতু আমিও নাচ করি, তার জন্য ওর মায়ের সাথেও অনেক গল্প করেছি। তো বলছে যে হ্যাঁ, আমি বলেছি অবশ্যই কিন্তু বড় হলে ওকে নাচ শেখাবে। আর ও সেই লেভেলে আনন্দ করেছে, সেই লেভেলে আনন্দ করেছে। ওর বক্তব্যগুলো টাটা, তোমাদের বাড়ি যাবো। তুমি কি খেয়েছো বলে দাও, তুমি কি খেলে, কি খেলে বলো। তারপর চাটনি, পাপড়, তাই না, বিনানি বিনানি। তুমি কিন্তু খুব মিষ্টি, ঠিক আছে। হ্যাঁ তুমি কিন্তু এরকম ডান্স করবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা টাটা। আচ্ছা আবার ভিডিও করবে তো আমাদের সাথে, আবার হবে তো ভিডিও, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমরা ভালো থাকবে, তুমিও ভালো থাকবে সোনা, ভীষণ ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো ফাইনালি 12টার সময় খেতে বসেছি, সেমন কিচ্ছু খেতে পারিনি, মানে কোনো কিছু ঠিক মতো খাওয়া হয়নি। তো খুব আনন্দ করলাম আমরা সবাই। দুটো, ঠিক আছে, জন্মদিন পার্টি হয়ে গেছে ছোটোখাটোর মধ্যে, ভীষণ একটা সুন্দর পার্টি হয়েছে। আর এইগুলোর ছাপড়িগুলোর ঘুম নেই, মানে আমার ছেলে আর সিয়ান দুটো মিলে দেখবা, ওই দেখো ওই দেখো ওই দেখো গজরাচ্ছে, ওই দেখো ওই দেখো, দেখেছো। তো ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম। কমেন্টে জানিও কেমন লেগেছে ভিডিওগুলো। চলো।